আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো এরকম। আসলে আমি ভিডিওটা যদি কোনো টেকনিশিয়ান ভাই দেখেন, না দেখাই ভালো। যদি কোনো গ্রাহক দেখেন যে আমার এসি আছে, তাদের জন্যই আসলে বেটার হবে এই ভিডিওটা। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আমি সচরাচর এরকম ভিডিও খুব কমই করি। এখানে আমরা লিখে দেন R410 সার্চ করতেছি। তা এটা দিয়ে আমার এখানে দুইবার গ্যাস সার্চ করা। দুইবার কেমন করে? এই এসিটা এই ইলেকট্রিশিয়ান যে এখানে ইলেকট্রিক্যাল কাজ করে তাকে দিয়ে লাগানো হয়েছে। পরবর্তীতে এখানে লিক, এটা আমরা ঠিক করে লাগিয়ে দিলাম। কিছুদিন পরে এসে দেখি ফিলারিং নাট নেই। আমি ফিলারিং নাটটা আপনাদেরকে দেখাবো। আমি যদি একটু আপনাদের আমি দেখেন, ময়ূর আবার সিঁড়ি নাই তো ওঠানো আমার কষ্ট। যদি একটু দেখানোর চেষ্টা করি যে দেখেন কাজটা কিরকম হয়েছে। রেল লাইন বাইর করছে এসে ডাইন পাশ দিয়ে ফোটা করে, পাইপ বাইর করছে বাম পাশে ফোটা করে। ওই দিন বাড়াই করলে সুন্দর মতো সুন্দর হতো। আর পাইপের ড্রেসিংটা দেখেন। তা এর জন্য দেখা যাচ্ছে উনি হয়তো অল্প কিছু টাকা কমের কারণে কাজটা করছে। আমি কাজ করাইছে যে তারে বলতেছি না, কাজ যে করছে আমি তার কথাই বলতেছি। উনি কমের কারণে হয়তো তাকে দিয়ে কাজটা করাইছে। সে হচ্ছে ইলেকট্রিশিয়ান, সে এটা টাইট দিয়েছে পাইপ রেঞ্জ দিয়ে। পাইপ রেঞ্জ দিয়ে টাইট দিয়েছে, ফিলারিং সেট নাই, কিছু নাই। আমি ইনডোরটা আপনাদের দেখাবো, দেখাই আপনাদের। আমাদের কিন্তু ইনডোরের যে লিকটা ছিল এটা কিন্তু আমরা রিপেয়ার করে ফেলছি। এই যে জায়গা ফিলারিং নাটের, হুম। তো এখানে কিন্তু এই যে ডেল লাইন ডাইন পাশে, পাইপ লাইন বাম পাশে, ওটা অসুবিধা না। আর এই জায়গাটা আবার লিক। এই যে বিষয়গুলা, এত সুন্দর একটা স্পেস। তো ওই যে যে বিষয়টা বললাম, অল্প টাকা কাজ করানোর জন্য কিন্তু তার দুইবারে গ্যাসের টাকা গেছে প্রায় 7,000 টাকার উপরে গ্যাস গেছে, আরো 2,000 টাকা, 10,000 টাকা খরচ হয়েছে। 1,500 টাকা মনে করেন বাঁচাইতে যায়, 10,000 টাকা খরচ হইলো। তো এটা কি লাভ হলো? এর জন্য সবসময় ভালো টেকনিশিয়ান দিয়ে কাজ করা সাজেস্ট করবো। ভালো মতো যাতে ফিটিং করে, ইনস্টলেশনটা খুবই জরুরি। আপনি যদি একটা দোকান সাজাইতেই না পারেন তাহলে ব্যবসা করবেন কিভাবে? তো আপনি একটা এসি ফ্রি কিনে যদি ভেতর লাগান, তো এসি চালাবেন কিভাবে? এই যে বিষয়গুলো আছে এগুলো খেয়াল রাখতে হয়। এগুলো খেয়াল রেখে আসলে কাজ করতে হয়। এই দেখেন আমাদের এম্পিয়ারটা নিচে 6.1, পানি চলে আসছে, পাইপও কমে গেছে একেবারে। এই যে এইসব বিষয়গুলো মিলেই আসলে কাজ করতে হবে। তো যাই হোক, আমার মূল বিষয়টা ছিল যে ভালো লোক দিয়ে কাজ করানোর। আহ, যারা কাজ জানে, কাজ বোঝে, তাদের দিয়ে কাজ করাবেন। এটাই ছিল ভিডিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করবেন। এই দেখেন, আপনাদেরকে না দেখালে নয়, ডেল লাইনটাও সে কি থ্রেড টেপ দিয়ে লাগাইছে। ডেল লাইনটাও থ্রেড টেপ দিয়ে লাগাইছে। এবার বোঝেন আপনারা একটু, যে একটা কাজ যে যেটা করে তাকে দিয়ে এটা দিয়ে করানো উচিত। সে থ্রেড টেপ দিয়ে ডেল লাইন লাগাইছে, এই হচ্ছে বিষয়। যাই হোক, এখন আমাদের আলহামদুলিল্লাহ ওকে আছে।